नमस्कार बंधुरा झाल मिष्टि रान्नाघरे सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आजकेर रेसिपि चिंगड़ी माछेर मालाइकारी। प्रथमेই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো প্রথমেই আমি চিংড়ি মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। তো চিংড়ি মাছ এমনই একটা মাছ, তেলে দিলেই প্রচণ্ড লাল লাল হয়ে যায়, মনে হয় যেন খুব কড়া করে ভাজা হয়ে গেছে। তো দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নিলাম। এবার এই তেলেতেই আমি গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এবার ভালো করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম। ধরে যাচ্ছে বলে আমি হালকা করে জল দিয়ে দিয়েছিলাম। এবার এই মশলাটা আমি মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটাকে কমিয়ে কষাতে হবে মশলাটা। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। তো এবার আমি মিনিট 3 কষিয়ে নেব মশলাটা আবার। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমার কাছে আর একটু নারকেলের দুধ ছিল, আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে গেলেই আমি চিংড়ি মাছগুলো ঢেলে দেব। দেখুন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার শেষে আমি 1 চামচ সানরাইসের গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। তো দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।